এখন ও তো 8 টিয়ার গাড়ি 6 মাস পর বেচে দিয়েছে, তেলের দাম চালাতে পারেনি, তেলের যা দাম ছিল চালাতে পারেনি, বিক্রি করে দিয়েছে। তাহলে কি হবে? ও তো আর পারবে না এখন 12 লাখ টাকা আমাকে একবারে দিতে। এই 12 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই। আমি আমার মতন চলবো, আমাকে শাসন করতে পারবে না। যদি আমাকে মারে, আমাকে শাসন করে, কালকে দৌলতাবাদ থানায় গিয়ে একবারে কেস ঠুকবো, আর 7 গোষ্ঠীকে একবারে জেলের ভাত খাও। আচ্ছা বলেন তো, দোষটা কার? দোষটা কার গো? ওই পুরুষের, ওই কাপুরুষের দোষ যে 12 লাখ টাকা নিল, 10 লাখ টাকা নিল, 5 লাখ টাকা নিল। ওই বোর কাছে খেদমতের আশা করে কিভাবে? কবি বলছে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আজ থেকে প্রায় 15 বছর আগের গজল, মারহুম কবি জিয়াল মুস্তাফার লেখা। আল্লাহ পাক হুজুরকে জান্নাত নসিব করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখে কুল দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না, তুমি করো রান্না। রাত 12টায় আসবো ফিরে, রাত 12টায় আসবো ফিরে, না থাকি ভোকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। মেয়েরা সব প্যান্ট পরে, চশমা লাগাই চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আজ থেকে 15 বছর আগের গজল এখন যেন হুবাহুব মিলে গেল। আপনি বহরমপুর শহরে চলে যান, বহরমপুর টাউনে গিয়ে দেখেন, ওখানে মুসলমানের মেয়ে 70% মুসলমানের মেয়েরা, ওরা জানো বাবা প্যান্ট শার্ট পরে ঘুরে। চোখে যদি কোনো সাইডে ফেটে না থাকে, চোখের যদি কোনো ডিফেক্ট না হয়, চোখ যদি সুস্থ থাকে, তারপরে ওই স্টাইলিশ চশমা লাগায়। কথা বলেন ঠিক কিনা বাবা? এত ডিজিটাল জামানা এসেছে, শেষ জামানায় আমরা এসেছে। দয়ার রাসূল আমার বলছে, শোনো, আখেরি জামানা এমন একটি ভয়াবহ হবে। আল্লাহ 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 আল্লাহ। সকালবেলায় মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলায় বেঈমান থাকবে, সকালবেলায় মুমিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বাবা? কার কোথায় কিভাবে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছে, আমরা নিজেরাই টের পাচ্ছি না। ও যুবক, নিজেকে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করো। কেন? আমরা তো নবীকে ভালোবাসনেওয়ালা, আমরা তো নবীকে প্রেম করনেওয়ালা। নবীকে ভালোবাসনেওয়ালা যারা, নবীকে প্রেম করনেওয়ালা যারা, তারা কোনোদিন খারাপে যাবে না। কথা বলেন ঠিক কিনা বাবা? ওই কঠিন ময়দানে মেশরের দিন এমন একটা কঠিন দিন হবে, আল্লাহ রাসূল দয়ার নবী আমার বলছে, শোনা, ওই কঠিন ময়দানে মেশরের দিনে এই যে মাথার উপর সূর্যটা দেখছেন, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আপনার কিনা সূর্যটা আছে, এটা তো বিজ্ঞান বলছে, কিন্তু কতটা দূরে আছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল ভালো জানে। কথা বলেন ঠিক কিনা বাবা? 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, এই যে আপনার কিনা তাপ ছেড়ছে, এই যে এখনো 40, 41, 42 ডিগ্রি তাপমাত্রা যখন পড়ে, আমরা কত কষ্ট পাই বাবা। মানুষের শরীর দিয়ে ঘাম বেরিয়ে যায়, মানুষ পাটের জমি নিড়াতে পারে না, মানুষ ধান কাটতে পারে না, এত কষ্ট হয় বাবা। গরমে মানুষ ইন্তেকাল করে, এরকম ঘটনা হয় কিনা
না বলেন, কিন্তু আমার রাসূল বলছে শোনো, আপনার কিনা ময়দানে মেশারের দিনে, ওই কঠিন ময়দানের দিনে এই সূর্যটা একবারে মাথার নিকটে নেমে আসবে, একবারে মাথার নিকটে নেমে আসবে। আল্লাহ রাসূল আবার বলছে শোনো, যখন মাথার নিকটে নেমে আসবে ওই সময় আপনার কিনা ওই সময়তে মাথার মগজগুলা যেন বাবা টকবাক টকবাক করে ফুটতে থাকবে, মাথার মগজগুলা ফুটন্ত হতে থাকবে, কান বেবে লাগবে, আপনার কিনা পুষ গলে যাবে, যেন বাবা মগজ গলে গলে পড়বে, আপনার কিনা ঘামে সাঁতার কাটবে, এতই উত্তপ্ত হবে, এতই গরম হবে রে বাবা। ওই কঠিন ময়দানে মেশারের দিনে মানুষ এত কষ্ট আপনার কিনা পাবে ওই সময়। আল্লাহ 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 আল্লাহু আকবার কবীরা। ও আমার মা বলেরা, ও আমার ভাইজানেরা শোনো, আল্লাহ রাসূল বলছে শোনো, ওই কঠিন ময়দানে মেশারের দিনে সেই দিন একটা ছায়া থাকবে, ওটা হলো আল্লাহর আরশের ছায়া। ওই আল্লাহর আরশের ছায়া ব্যতীত দুনিয়ার আর কোনো ছায়া থাকবে না। সবাই যেন ওই তাপ ভোগ করবে, সবাই আপন ঘাম সম পরিমাণ, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো আপনার থুতনি পর্যন্ত হবে, সবাই যেন সাঁতার কাটতে থাকবে। ওই কঠিন ময়দানে মেশারের দিন এখনো বাকি আছে, ওই দিন সবাইকে যেতে হবে। তার আগে বাবা নিজের ইমান মজবুত করো, নিজেই তো নামাজি হয়ে যাও। কত গুনাহ আমরা করেছি, নিরাশ হয়ে যাও না রে বান্দা। তুমি হয়তো মনে মনে ভাবছো আমি তো অন্যায় জুলুম করেছি, আমি তো পাপ করেছি, ব্যভিচার করেছি, আমি তো জেনা করেছি, গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। না 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 বাবা, আল্লাহ বলছে বান্দা তুমি যদি উহুদ পাহাড় সমান গুনাহ করো, আমি আল্লাহর কাছে যদি তুমি কুদরতি, যদি আমার কুদরতি কদমে তোমার মাথাটা ঝুঁকিয়ে দাও, কপালটা ঠেকিয়া দিয়া যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে যদি অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মাফ করে দেব। ও আবার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই কঠিন ময়দানে মেশারের দিনে, এমন ভয়াবহ দিনে তখন কি কেউ কারো হবে? আল্লাহ রাসূল বলছে না, ভাই ভাইয়ের হবে না, বাপ বেটাকে দেখে পালিয়ে যাবে, বাপ ছেলেকে দেখে পালিয়ে যাবে, মা বেটাকে দেখে পালিয়ে যাবে। কেন গো? কঠিন আজকে দিন এই ময়দানে মেশার, আজকে কেউ কারো হবে না, সবাই নিজের জন্য নফসি নফসি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওই সময় আল্লাহর জাহান্নামের আগুনকে, আপনার কিনা আল্লাহর জাহান্নামের আগুন যেভাবে একটা আওয়াজ দেবে, মাওলা রে ওগো রব্বুল আলামিন, ওগো মাওলায়ে কারীম, আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, আমি জাহান্নাম বড় পিপাসার্ত। ওগো আল্লাহ পাক, ওগো রব্বুল আলামিন মাওলা, তোমার জাহান্নামী বান্দাদেরকে আমি জাহান্নামের আগুনের ভিতরে দাও, আমি বড় ক্ষুধার্ত গো আল্লাহ। আল্লাহর জাহান্নামের আগুনে বাবা যেন বাবা চিৎকার করতে থাকবে, সামনের দিকে দাওয়া মারবে। আল্লাহর ফেরেশতারা বলবে মাওলা গো জাহান্নামের আগুনকে রোকা যায় না, জাহান্নামের আগুনকে রোকা যায় না। জোরে জোরে সামনের দিকে ধাওয়া মারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওগো জিবরিল,
ওগো আমার মালাইকা ফেরেশতারা শোনো 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 জাহান্নামের আগুনকে শিকলবদ্ধ করো জাহান্নামের আগুনকে তালা মারো আল্লাহ 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 ওগো মাওলানা আগুনকে কি তালা মারা হয় হ্যাঁ বাবা তালা মারা হয় কথা বলেন ঠিক কিনা বাবা আল্লাহর কুদরত বোঝা বড় দায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আদেশ শুনে জাহান্নামের আগুনকে শিকলবদ্ধ করবে তারপরেও জাহান্নামের আগুনকে রোখা যাবে না মাওলা রে ও রব্বুল আলামিন তোমার জাহান্নামী বান্দাদেরকে আবার ভিতরে দাও আমি বড় ক্ষুধার্ত আমি বড় পিপাসার্ত আবার ভিতরে দাও আল্লাহর ফেরেশতারা বলবে মাওলা গো আর তো রোকা যায় না সামনে চলে আসছে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বে কাইলা জুল জালালি ওয়াল ইকরাম সেই দিন একটা লোটার পানি দেবে ওগো আমার ফেরেশতারা এই নাও পানিটা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও জাহান্নামের উপরে ছিটিয়ে দাও জাহান্নামের উপরে বাবা ওই পানিটা ছিটিয়ে দাও যেমনি পানিটা ছিটিয়ে দেওয়া যত দ্রুত গ্রামী জাহান্নামের আগুন সামনের দিকে আসতেছিল যেমনি পানিটা দিয়ে দেওয়া এবার তত দ্রুতগামী জাহান্নামের আগুন পেছন দিকে যেতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ পেছন দিকে যেতে থাকবে আল্লাহর ফেরেশতারা বলবে ওগো রব্বুল আলামিন এটা কোন নিয়ামতের পানি গো মাওলা এটা কোন পানি এটা কি জমজমের পানি আল্লাহ বলবে না জমজমের পানি না তবে এটা কি আপনার হাউজে কাউসারের পানি বলে না হাউজে কাউসারের পানি না তবে এটা কিসের পানি এটা কি হায়াতের পানি বলেন এটা হবে হায়াতের পানি না তবে এটা কোন পানি গো মাওলা এই পানিটা জাহান্নামে দেওয়ার সঙ্গে চিটা মারার সাথে সাথে জাহান্নামের আগুন পেছনে চলে গেল শিকল দিয়া বাঁধা ছিল তারপরে সামনের দিকে আসতেছিল আবার যেমনি ছিটিয়ে দেওয়া যেমনি পানি ছিটিয়ে দেওয়া আবার পেছন দিকে চলে গেল এটা মাতের পানি তুমি বলে দাও সেই দিন আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওগো ফেরেশতারা গো শোনো গো ওগো আমার মালাইকা ফেরেশতারা এই পানিটা আপনার দুনিয়ার পানি না এটা হবে কাউসারের পানি না এটা হবে হায়াতের পানি না এটা কূপের পানি না জমজমের পানি না এই পানিটা হলো আমার গুনাহগার বান্দা বান্দী যারা রাত্রে বেলায় নির্জনে নিজের গুনাহের কথা স্বীকার করে আমি আল্লাহ পাকের কুদরতি কদমে আপনার কিনা মাথাটা ঠেকিয়ে দিয়ে দুই ফোঁটা করে চোখের পানি ফেলেছে কখনো রসুলের মাজলিসে কখনো জলসার মাহফিলে কখনো মিলাদুল নবীতে দুই ফোঁটা চোখের পানি ফেলেছে ও ফেরেশতারা রে এই পানিটা ওই পানিটা দেখেছে বান্দা ওটা মাটিতে পড়ে শুকিয়ে গেছে না না ফেরেশতারা ওটা আমি সংরক্ষণ করেছে ওই জাহান্নামের আগুনকে আমি আমার গুনাহগার বান্দা বান্দীর চোখের পানি দিয়া ওই জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায় হায় আল্লাহু আকবার কবিরা জাহান্নামের আগুন কত উত্তপ্ত আপনার এক ফোঁটা চোখের পানির কত দাম বাবা এক ফোঁটা চোখের পানির কত দাম আপনি জানেন না আপনার চোখের পানির মূল্য আপনি জানেন না বাবা যে দুনিয়াতে যত আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে যে দুনিয়াতে যত আখিরাতের কথা স্মরণ করে দু চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে দেবে আল্লাহ বলছে ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব জোরে বলুন সুবহানাল্লাহ ও বান্দাকে আমি আল্লাহ maaf করব কারণ আমি আল্লাহ তো গফুর আমি আল্লাহ তো গফফার আমি আল্লাহ তো রহিম ও রহমান আমি আল্লাহ বড় দয়ালু দাতা এই বান্দা
গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, এসো না বান্দা আমি আল্লাহর দরবারে ফিরে এসো, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব। জোরে বলেন সুবহান। ওই আল্লাহর কাছে চান বাবা, যা চাইবেন আল্লাহ তাই দেবে। মৌলভী সাহেব এত দোয়া করছে, দোয়া কবুল হয় না কেন? হয় না, এর পেছনে প্রথম কারণ হলো আপনার খাবার যেটা খাচ্ছেন, যেই রুজিটা আপনি ভক্ষণ করছেন, এই রুজিটা হালাল না হারাম একটু ভেবে দেবেন। হারাম রুজি খেয়ে আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যায় না, হালাল রুজি খেয়ে আল্লাহকে ডাকতে হয়। আর আপনি অপরের জমির বেগুন চুরি করে আনলেন, মাঠে ঘাস কাটতে গিয়ে কারো জমির টমেটো পেকেছে ছিঁড়ে নিলেন, টমেটো ওয়ালাকে জানলেন না, বললেন না, চুরি করে টমেটো খেয়ে নিলেন। ওই টমেটো খেয়ে যে রক্ত আপনার শরীরে হবে, ওই রক্তটা কি হারামের রক্ত না হালালের রক্ত হবে? বলেন, কথা বলেন, কিসের রক্ত হবে? হারামের রক্ত হবে। ওই রক্তের জোরে আপনি শক্তি নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন। আচ্ছা বলেন তো ওই নামাজ কি কবুল হবে? হ্যাঁ, ওই নামাজ কি কবুল হবে? না বাবা, নামাজ পড়তে হলে, নামাজ কবুল করাতে হলে, দোয়া কবুল করাতে হলে আপনাকে রুজিটা হালাল করতে হবে, খাবারটা হালাল করতে হবে। তবেই আপনি যদি আল্লাহকে ডাকেন আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ বলছে বান্দা তুমি যখন আমার হয়ে যাবে তখন আমার সৃষ্টিকুল তোমার গোলাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমার তুমি হয়ে যাও, আমার সৃষ্টিকুল তোমার তাবেদারি হয়ে যাবে। এই দেখো একটা বাচ্চা ছেলে দাদির নামে দিয়েছে 50 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করুক, বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা আমার, তাহলে কার জন্য আপনি কি করছেন? এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আজকে আপনি জোহরের নামাজ কাজা করে দিলেন। মৌলভী সাহেব কাজ না করলে তো খেতে পাবো না। হ্যাঁ ঠিক আছে, জোহরের নামাজ কাজা হলো কাজের জন্য, তো নামাজটা আপনি এর সাথে আদা করেন না, কাজাটাকে আদা করেন, আবার পরে কাজা পড়ে নেন। কিন্তু আপনার জোহর ছুটে গেল তো ও ছুটে গেল, আর পড়লেনই না। 5 ওয়াক্তের মুসল্লি 5 ওয়াক্ত পড়ে, কোনোদিন জোহর হলো না, আসর হলো না কাজের জন্য। সন্ধ্যার সময় মাঠে থেকে আসলো, মাগরিব পড়লো, কিন্তু মাগরিবের পরে এশার পরে ওই জোহর আসরটার কাজা পড়লো না। আচ্ছা বলেন তো এই নামাজি কি 5 ওয়াক্তের নামাজি? এই নামাজের ভিতরে কি নামাজের মহব্বত আছে? যদি থাকতো তাহলে পরে ওই কাজা নামাজটা আদা করতে বলতো মাওলা সময় মতন তোমার মসজিদে আজান হয়েছে, হাইয়া আলাস সালাম, মুয়াজ্জিন বলেছে, আমি যেতে পারিনি সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য, পিতামাতার মুখে খাবার দেওয়ার জন্য আমি সময় মতন ইবাদত করতে পারিনি, তোমাকে আল্লাহ বলে ডাকতে পারিনি। আয় মাওলা, আমরা শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, কর্মজীবী মানুষ, কাজ না করলে খেতে পাবো না। মাওলা সময় মতন ইবাদত করতে পারিনি। এখন রাত্রি বেলা এশার নামাজের পরে এখন তো ঘুমিয়ে যাব, ওই কাজা নামাজটা পড়ে তোমার কাছে দোয়া করি মাওলা তুমি আমার নামাজটা কবুল করো। আচ্ছা বলেন আল্লাহ রহমান, আল্লাহ কবুল করবে কিনা? কথা বলেন, করবে কিনা? করবে। কিন্তু আমাদের নামাজ ছুটে গেল, এই নামাজটা আমরা আর পড়ি না। একটা অভ্যাস করবেন, সারা জীবন বাসে ট্রেনে লরিতে যেখানে যান না কেন, যাই হোক না কেন, মাঠে ঘাটে যখন রাতের বেলায় বিছানায় শোবেন, শোয়ার আগে রাত 10টা বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, 1টা বাজুক, 2টা বাজুক, যটাই বাজুক না কেন, শোয়ার আগে অভ্যাস করে নেন দিনের 5 ওয়াক্তের নামাজের যে ওয়াক্তের নামাজ ছুটেছে ওটা কাজা আদা করে তারপরে শুভ, এটা তৈরি করে নেন, এই সূচি বানিয়ে নেন। দেখুন আপনার নামাজের প্রতি মহব্বত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পারবে না বাবা?